মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো গোবিন্দ চরণ লাভ করা। বারংবার শুনি, বারংবার অবগত হই, কিন্তু হৃদয়ঙ্গম আমরা করতে পারি না। এই মনুষ্য জীবনটা পেয়েছি মা শুধুমাত্র অর্থ, শুধুমাত্র ইন্দ্রিয় সুখ বাসনা পরিতৃপ্ত করার জন্য নয়। এই জন্য ভাগবতে আমরা দেখতে পাই সাক্ষাৎ ঋষভদেব তিনি তার সন্তানদের বললেন যে এই মনুষ্য জীবনটা কেবলমাত্র ইন্দ্রিয় সুখ বাসনা পরিতৃপ্ত করার জন্য নয়, ভগবানকে ডাকার জন্য। এখন আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হয়ে গেল মা অর্থ আমাদের উপার্জন করতে হবে, অনেক কিছুর মালিক হতে হবে, কিন্তু আমরা হৃদয় থেকে উপলব্ধি করতে পারি না জগৎ থেকে যখন আমি চলে যাব আমার সঙ্গে কিছুই যাবে কিছু মা? কিছুই যাবে না। এই জন্য বললেন এই যে আমরা এত টাকাকে ভালোবাসি, টাকা যাবে তো আমাদের সঙ্গে? বলো মা সবাই, টাকা যাবে কি আমাদের সঙ্গে? বলছে কিছুই আমাদের সঙ্গে যাবে না। আপনি টাকাকে ভালোবাসেন, একটাবার চিন্তা করে দেখবেন টাকা কি আপনাকে ভালোবাসে? আপনি এত কষ্ট করে সারা জীবন এত কষ্ট করে অর্থ উপার্জন করলেন, চোর এসে যদি আপনার ঘর থেকে সেই টাকা নিয়ে যেতে চায়, সেই টাকা কি চোরকে বলবে যে ও অনেক কষ্ট করে উপার্জন করেছে, তুমি নিও না? বলবে তো মা? বলবে কি বলেন? তাহলে আমি যে অর্থকে ভালোবাসি, অর্থ কি আমায় ভালোবাসে? এই যে আমি যে গড়ের দ্রব্য বস্তুকে ভালোবাসি, আমি যে গড়ের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র এনে রাখলাম, এগুলোকে যে আমি ভালোবাসি, ওই গড়ের দ্রব্যগুলোকে আমায় ভালোবাসে? কিছুই আমাকে ভালোবাসে না। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো যে আমাদের অন্তিম সময়ে আমাদের একমাত্র বন্ধুই হলো অর্থ, নয় মা, জগতের কোনো কিছুই নয়। অন্তিম সময়ে জীবের পরম বন্ধু হলো তার কর্ম। জীবের পরম বন্ধু কি সবাই বলি? অন্তিম সময়ে জীবের পরম বন্ধু হলো তার কর্ম। এই জন্য বলছেন কর্মই জীবের সাথে যায়, অন্য কোনো কিছু যাবে। তুমি যেমন কর্ম করবে তেমন কর্ম নিয়ে তোমাকে যেতে হবে। তুমি যদি ভাবো এই জগতে এসে কর্ম করব মৃত্যুর পরে, এগুলো আর যাবে না, এটি ভ্রান্ত কথা মা, এগুলো আমাদের সঙ্গে যাবে। এই জন্য সবার চরণে আমি নিবেদন করে বলি এই কর্মটা আমাদের সঙ্গে যাবে এবং কর্মই আমাদেরকে পথ প্রদর্শন করে। কি করে সবাই বলো? পথ প্রদর্শন করে এবং আমাদের গতি নির্ধারণ করে। আমাদের কি গতি হবে সেটা কে নির্ধারণ করে সবাই বলো মা? কর্ম নির্ধারণ করে। এই জন্য ভগবান গীতায় বললেন গহনা কর্মণ গতি, যে কর্মের গতি অত্যন্ত রহস্যময় এবং গভীর। বড় বড় মনীষীরা এর তত্ত্ব সম্পূর্ণভাবে তারাও অবগত নয়। এই জন্য বলছেন কর্মই হলো জীবের গতি নির্ধারণ করে। এই জন্য মা গীতা আমাদের বললেন অনাসক্ত নিষ্কাম নিঃস্বার্থভাবে ভগবত সেবামূলক কর্ম জীবকে উচ্চ গতি প্রদান করে। কি গতি প্রদান করে? উচ্চ গতি প্রদান করে, মানে মুখ্য বা ভগবত ধামে তাকে নিয়ে যায়। আর আসক্তিপূর্ণ সকাম স্বার্থপর কর্ম, যে কর্মটাকে আমরা বলি কর্মই ধর্ম, অথচ যে কর্মের মধ্যে ভগবানের নাম স্মরণ হয় না, নিঃস্বার্থ তো নাই, স্বার্থ কেন্দ্রিক কর্ম, আর আমরা বলি কর্মই হলো ধর্ম। এই জন্য মা কোন কর্মটা ধর্ম গো মা? যে কর্ম ভগবত প্রীতি সাধনের জন্য, মানে আমার ভগবান সন্তুষ্ট হবে, ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে কর্ম করা হয় এবং নিঃস্বার্থভাবে যে কর্ম করা হয়, এই কর্মই হলো ধর্ম। এই কর্মের মধ্যেই ভগবান আছে। একবার ভগবান আছে। এই জন্য মা বলছেন শাস্ত্র বিরুদ্ধ হীন নিষিদ্ধ কর্ম জীবকে নরকে নিয়ে যায়। যে কর্ম শাস্ত্র নিষেধ করে কলিযুগের মানুষ আমরা সেই কর্মগুলোই বেশি করি। ভগবান গীতায় বললেন শাস্ত্র বিধি পরিত্যাগ করে যে ব্যক্তি তার মন মতো খেয়াল খুশি মতো ধর্ম আচরণ করে, ন সুখং না পরমং গতিম, তার সুখ লাভ হয় না, তার পরম গতিও লাভ হয় না। নিজের মন মতো ধর্ম করলেন, গীতার কথা শুনলেন না, শাস্ত্রবাণী সাধুবাণী গুরুবাণী মানলেন না, ওই সমস্ত ধর্ম করে কোনো লাভ আমাদের হবে না। এই জন্য বলছেন যে
শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো ধর্ম আচরণ করে গীতায় বললেন তার সুখ লাভ হবে না, তার পরম গতিও লাভ হবে না, তার এই কর্মের জন্য তার গতি হবে নরকে। কোথায় গতি হবে সবাই বলো? নরকে গতি হবে তার ওই কর্মের জন্য। এই জন্য মহারাজ ভর্তৃহরি তার বৈরাগ্য শত গ্রন্থের মধ্যে তিনি লিখছেন জীবের তিন বন্ধু। জীবের কয়জন বন্ধু সবাই বলো? জীবের তিন বন্ধু। প্রথম বন্ধু হলো ধন, অর্থ, বিষয়, সম্পত্তি, টাকা এবং পয়সা। প্রথম বন্ধু কে গো মা? ধন, অর্থ, বিষয়, সম্পত্তি, টাকা পয়সা। দ্বিতীয় বন্ধু হলো পরিবার, মিত্র, পরিজন, মানে আত্মীয় স্বজন। দ্বিতীয় বন্ধুকে আত্মীয় স্বজন। আর তৃতীয় বন্ধু হলো তার কর্ম। তৃতীয় বন্ধুকে দেন দিয়ে আমরা শুনি, তৃতীয় বন্ধু তার কর্ম। বৈরাগ্য শতকে তিনি বলছেন যে জীবের অন্তিম সময় তার প্রথম বন্ধু ধন, সম্পত্তি, অর্থ, টাকা পয়সা বলে আমরা তোমার জীবিত অবস্থায় তোমার সাথে থাকবো, কিন্তু মৃত্যুর পর তোমার কোনো কাজে আমরা আসবো না। বৈরাগ্য শতক গ্রন্থের মধ্যে বলছেন যে এই যে ধন সম্পদ তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবে তোমার সঙ্গে থাকবো, কিন্তু যখন তোমার দেহ থেকে তোমার প্রাণপ্রদীপ আত্মা চলে যাবে আমরা তোমার কোনো কাজে আর আসবো না, কোনো কাজেই লাগবো না। জীবের দ্বিতীয় বন্ধু পরিবার, মিত্র, পরিজন বলে আমরা বড়দূর তোমার চিতা পর্যন্ত তোমার সাথে থাকবো, তোমাকে চিতায় তুলে সব ব্যবস্থা আদি করে দিব, তারপরে আমরাও চলে যাব, তারপরে তোমার সাথে আমরা কেউ যাব। যাদেরকে আপন ভেবে ভগবানকে ডাকার সময় নাই, সেই অর্থ, সেই পরিজন, আত্মীয় স্বজন তারা আমাদের মৃত্যু পর্যন্তই থাকবে। মৃত্যুর পরে তারা কেউ আমাদের সঙ্গে যাবে যাবে কেউ আমাদের সঙ্গে মা? কেউ আমাদের সঙ্গে যাবে না। তারপরে জীবের তৃতীয় বন্ধু কর্ম বলে হে জীব, আমি যেমন ইহকালে তোমার সাথে ছিলাম পরকালেও আমি তোমার সাথে থাকবো। কর্ম কি বলে? কর্ম বলে ইহকালেও ছিলাম, পরকালেও থাকবো, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। তোমায় পথ দেখিয়ে তোমার গতি আমি প্রদান করব। খারাপ কর্ম করবে আর মনে মনে ভাববে মৃত্যু হলে সব শেষ না। তুমি যে কর্মটা তুমি করেছো সেই কর্মই তোমার গতি প্রদান করবে। তোমার স্বর্গে গতি হবে না ভগবত ধামে তোমার গতি হবে না নরকে তোমার গতি হবে। এই জন্য বলছেন জীবের তৃতীয় বন্ধুকে সবাই বলো মা? কর্ম। এই কর্ম ইহকালেও থাকবে, এই কর্ম পরকালেও থাকবে। একবার প্রেম সে বলো রাধে রাধে। এখানে বলছেন ধন সম্পত্তি এখানেই থেকে যাবে, স্ত্রী পুত্রাদি গৃহে থেকে যাবে, মিত্র পরিজন শ্মশান পর্যন্ত যাবে। এই জন্য আমাদের শাস্ত্র বললেন যে দেহ আমাদের এত প্রিয় সেই দেহ আমাদের চিতা পর্যন্তই সাথে যাবে, অন্য জায়গায় আর যেতে পারবে না। কিন্তু বাস্তবিক পক্ষে কর্মই হলো আমার পরম বন্ধু। যদি আমি যথাযথভাবে শাস্ত্রবাণী সাধুবাণী শুনে যদি আমি ভালো মতো কর্ম করতে পারি, সুকর্ম যদি আমি করতে পারি, এই জন্য ভগবান গীতায় বললেন নিয়তং কুরু কর্ম। ভগবান গীতায় বললেন তোমরা স্বভাবত নিয়ত তোমরা কর্ম করো। কি কর্ম করো? তোমরা নিষ্কাম কর্ম করো, ফলের আশা না করে, ফলের আশা না করে ভগবানের চরণে মন প্রাণ নিবেদন করে কর্ম করো। এই কর্মের মাধ্যমে গোবিন্দ চরণ একদিন লাভ হবে মা। এই জন্য কর্মই হলো আমাদের সাথী। কর্মটা যেন আমরা ভালো করতে পারি, সবার চরণে নিবেদন করে বলি এই কর্মটা যদি আমাদের ভালো না হয় মা, এই কর্মের ফল যদি আমাদের ভালো না হয় মা, আমাদের গতিটা অনেক খারাপ হবে। এই জন্য সবার চরণে এই নিবেদন, আমরা যেন সবাই এখনো যে সময় আছে সবাই যেন কর্মটাকে আমরা ভালো করার চেষ্টা করি। কর্ম খারাপ আমাদের অশান্তি লাভ করতে হবে মা। আজকে খারাপ কর্ম করে হয়তোবা কিছুদিন সুখে থাকতে পারবে, এই সুখটা তোমার চিরদিন থাকবে
না। এই জন্য বর্তমান সময় আমরা দেখতে পাই আমাদের কর্ম ভালো নয়, আমরা মানুষের সঙ্গে ভালো করে কথাও বলতে পারি না, মিষ্টি ভাষায় কথা বলতে পারি না, ভালো ব্যবহার করতে পারি না। এই জন্য বলছেন আমাদের জীবনে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, ততদিন থাকবে যতদিন না কর্মটাকে আমরা ভালো না করতে পারবো। একবার প্রেম সে বলো। এই জন্য সবার চরণে নিবেদন করে একটাই কথা বলবো, এত পাঠ হয়, এত নাম সংকীর্তন, এত কিছু হয়, এগুলো করার উদ্দেশ্য হলো মা, এগুলো করার মাধ্যমে যেন হৃদয়টাকে আমরা সরল করতে পারি। কি করতে পারি সবাই বলো মা? সরল করতে পারি।